হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ইনসার্ট মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ডকুমেন্টটি ওপেন করে নেই। এরপর আমরা মেনু অপশনে ইনসার্ট থেকে একে একে শিখে নিই প্রত্যেকটি পয়েন্টগুলোকে। তো প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করার পর যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পেজেস এর আন্ডারে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। তো কভার পেজ প্রথমে আমরা দেখব কভার পেজটি কি। কভার পেজে আপনি যে কোনো একটি ডকুমেন্টের প্রথম যে পেজটি মূলত আমরা ইউজ করে থাকি সেটাই হচ্ছে কভার পেজ। এই কভার পেজে বিভিন্ন ধরনের সামারি দেয়া থাকে আপনার ডকুমেন্ট সংক্রান্ত এবং একটা সুন্দর একটা ডিজাইনও থাকে। আপনি চাইলে সেই ডকুমেন্টের প্রথম যে পেজটি সেটি আপনি এই কভার পেজ দিয়ে শুরু করতে পারেন। তো এখানে আপনি এই ডকুমেন্টের টাইটেল, সাবটাইটেল, ডেট এবং আপনার নেম, কোম্পানি নেম ইত্যাদি দিয়ে আপনি শুরু করতে পারেন। আমরা আরও একটি কভার পেজ ওপেন করি। এখানে অনেক ধরনের ডিজাইন করা পেজ আছে। আপনার যেটি পছন্দ হয় আপনার প্রয়োজন অনুসারে আপনি সেটি সিলেক্ট করতে পারেন। দেখুন এখানে আরও একটি সুন্দর একটি কভার পেজ, এখানে ছবি যুক্ত করা আছে। আপনি চাইলে সাজানোর জন্য কভার পেজটিও সুন্দরভাবে সাজাতে পারেন। তো এখানে আপনি চাইলে আপনার যে কোনো একটি সুন্দর একটি ছবি অ্যাড করতে পারেন। তো আপনি যদি চান আপনার আপনি সুন্দর করে কভার পেজটিতে সুন্দর একটি ফটো অ্যাড করতে, সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটি আপনি সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে কভার পেজের এটি রিমুভ করে দিয়ে অন্য একটি ছবিও এখানে অ্যাটাচ করতে পারবেন। কভার পেজ, এটাই হলো কভার পেজ। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি এখান থেকে নিতে পারেন, অথবা এখানে কভার পেজ ফ্রম office.com এই ওয়েবসাইট থেকেও আপনি এই ধরনের সুন্দর সুন্দর কভার পেজগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। এছাড়া আপনার যদি কোনো পূর্বের ডাউনলোড করা থাকে বা আগে থেকেই থাকে কোনো কভার পেজ, সেটিও আপনি গ্যালারি থেকে এখানে এনে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপর আমরা ব্ল্যাঙ্ক পেজ দেখব। ব্ল্যাঙ্ক পেজটা হলো একদম খালি একটি পেজ যেখানে কোনো লেখালেখি থাকবে না। তো এরকম একটি পেজ আনতে চাইলে আমরা দেখুন প্রথমে এখানে একটি পেজ আছে কভার পেজ, তারপরে আমাদের আরও একটি পেজ আছে যেখানে এই লেখাগুলি আছে, এর বাইরে আর কোনো পেজ নেই। এখানে দেখুন 2 of 2 অর্থাৎ দুইটা পেজের মধ্যে এটাই দ্বিতীয় নাম্বার। তো আমরা আরও একটি পেজ নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি। দেখুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর এর নিচে আরও একটি পেজ ওপেন হলো, এটি হচ্ছে নাম্বার 3। আমরা এখন যদি এখানে কার্সর রাখি তাহলে এটা দেখাবে 3টা পেজের মধ্যে দ্বিতীয় নাম্বার পেজ। আমরা যদি এই পেজটাকে আবার ডিলিট করে দিই, দেখুন 2টা পেজ চলে আসলো। এরপর যদি নতুন আরেকটি খালি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আরও একটি নিউ পেজ ওপেন হবে। এছাড়া আরও একটি উপায় আছে যেটি সহজ। আপনি স্বাভাবিকভাবে আপনার ডকুমেন্টের লেখালেখিগুলো করে আসবেন এবং আপনি না লিখেও যদি পরবর্তীতে আরও একটি পেজ ওপেন করতে চান, শেষের দিকে কার্সর রেখে পেজের এটা জাস্ট এন্টার করবেন, তাহলেই
নতুন করে আরেকটি পেজে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে। এটাই হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এছাড়া এর পরবর্তী যে অপশনটি আছে পেজ ব্রেক। আমি যদি পেজ ব্রেকে ক্লিক করি, দেখুন আরো একটি পেজ ওপেন হবে। মূলত ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক একই রকম কাজ করে থাকে। আমরা ব্ল্যাঙ্ক পেজটি আরো একবার ইউজ করি। দেখুন পেজ ব্রেক একটু ডিফারেন্ট। সেক্ষেত্রে আপনি যদি আপনার যে কোনো একটি পেজের উপরের দিকে কার্সর রেখে যদি পেজ ব্রেকে ক্লিক করেন, তাহলে তার উপরে যেয়ে ব্ল্যাঙ্ক পেজটি তৈরি হবে। আর আপনি যদি নিচে নিয়ে আসতে চান ব্ল্যাঙ্ক পেজটি, তাহলে নিচে কার্সর রেখে তারপর আপনার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলেই আরো একটি পেজ এভাবেই ওপেন হবে। এই হলো পেজেস এর আন্ডারে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। এরপর আমরা ইনসার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো টেবিল। তো টেবিলের কাজটি আমরা দেখব। প্রথমে টেবিল অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো রো আছে এবং অনেকগুলো কলাম আছে। আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার কয়টা রো লাগবে এবং কয়টি কলাম লাগবে আপনি সেভাবে করে এখানে সাজাতে পারেন। সাপোজ আমরা 4টা রো এবং 3টা বা 4টা কলাম নিতে চাচ্ছি, তাহলে 4x4 ক্লিক করলেই এটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এভাবে করে আমরা প্রয়োজন অনুসারে নিতে পারি। এরপর আপনি যদি ড্র টেবিল করতে চান, আপনি যদি নিজে একটা টেবিল ড্র করতে চান, ড্র সিলেক্ট করে আপনি মাউসের কার্সরকে সিলেক্ট করে চেপে ধরে আপনি ছেড়ে দিলেই ম্যানুয়ালি ড্র আপনি এভাবে করে করতে পারবেন। এরপরে কোনো টেবিল যদি আপনি ডিলিট করতে চান, তাহলে আপনি এখানে ডিলিট অপশনে ক্লিক করলে ওই উক্ত টেবিলটি ডিলিট হয়ে যাবে। এর বাইরে আপনি যদি কোনো টেবিল কাট করতে চান, উক্ত টেবিলের এইখানে রেখে সিলেক্ট করে এখানে কাট করে দেখুন মুছে গেছে। আমরা যেভাবে হোম মেনুতে কাট কপি শিখেছিলাম, ওইভাবে করে আমরা এটিও ইউজ করতে পারি। তো কাট করার পর আমরা যদি পেস্ট করতে চাই, সেক্ষেত্রে শর্টকাট কি যেটি Ctrl+V, এটি পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। এরপর আপনি যদি কপি করতে চান, এখানে আবার সিলেক্ট করে Ctrl+C শর্টকাট কি যেটি, এরপরে অন্য যে স্থানটিতে আপনি এটি কপি করতে চাচ্ছেন সেখানে কার্সর রেখে Ctrl+V প্রেস করলেই আপনার এই টেবিলটি কপি হয়ে যাবে। তো আমরা এটুকু শিখলাম। এরপর টেবিলের আরো অনেক কিছুই আছে। ধরুন আপনি এর নিচে আরো একটি রো অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কয়েকটি উপায়ে এটি করতে পারেন। একটি উপায় হলো লাস্টের সেলসের পর একদম বাইরে কার্সর রেখে আপনি যদি এন্টার করেন, তাহলে আরো একটি রো তৈরি হবে। দেখুন আমি আরো একবার করছি, এই যে। এরপর আপনি যদি এই সেলটি যদি ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করবেন। এখানে কয়েকটি আছে অপশন, ডিলিট সেলস, ডিলিট কলামস, ডিলিট রোস, ডিলিট টেবিল। আমরা যেহেতু এটি ডিলিট পুরো রোটাকে করতে যাচ্ছি, তাহলে ডিলিট রোসে ক্লিক করলে ওই রোসটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা আরো একটি উপায় আছে এই রো বাড়ানোর জন্য। লাস্ট অপশনের
এই টেবিলের যে সেলসটা আছে সেখানে কার্সর রেখে আমরা ট্যাবে প্রেস করলে আরো একটি সেল ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। আবার যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, সেম ভাবে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট রোস ক্লিক করলেই হয়ে যাবে। বোঝার সুবিধার্থে আমরা কিছু এখানে লিখে নিই। সাপোজ আমরা এই টেবিলটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করব, বিভিন্ন ভাবে সাজাবো আমাদের প্রয়োজন মতো। প্রথমে যেই হেডলাইনটি আছে এটিকে আমি চাচ্ছি একটু বড় করতে, সেক্ষেত্রে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নেব, তাহলে দেখুন এটি বড় হয়ে গেল। আমরা আরো কাস্টমাইজ করতে পারি, এটিকে আমরা বোল্ড করতে পারি, এক্ষেত্রে এখান থেকেও বি তে প্রেস করলে বোল্ড হয়ে যাবে, অথবা কন্ট্রোল বি চাপলেই এটা বোল্ড হয়ে যাবে। আপনি যদি আবার আগের অবস্থানে নিতে চান তাহলে কন্ট্রোল বি আবার প্রেস করলে আগের অবস্থানে চলে যাবে। আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে, হাইলাইট কালার আমরা ইউজ করতে পারি। এখান থেকে হোম মেনু থেকে আমরা এই টেক্সট হাইলাইট কালারটা ইউজ করতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডে একটু বোঝানোর জন্য আমরা এটা সিলেক্ট করলাম। আমরা চাইলে এটার কালারটাও অন্য কালারে নিয়ে আসতে পারি। আমরা যদি এই কালারটা দেই তাহলে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপরে এখানে ক্লিক করলেই দেখুন ব্লু কালার হয়ে গেল। এভাবে করে আমরা আমাদের মতো সাজিয়ে নিতে পারি। এরপর আমরা চাচ্ছি কোনো একটি সেলস বা রোকে যদি পুরোটাই কালার করতে, তাহলে সেটিকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। আর যদি আপনি কোনো কালার দিতে না চান তাহলে নো করে দিন। এরপরেও যদি আপনি এই পুরো ব্যাকগ্রাউন্ডটা, পুরো ঘরটাকে যদি কালার দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই থিম কালারগুলো থেকে আপনি আপনার পছন্দের মতো অপশনটি বেছে নিতে পারেন। এরপর আমরা চাচ্ছি এই লেখাগুলোকে সেন্টারে ইউজ করতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে হোম থেকে যে প্যারাগ্রাফের আমরা শিখেছিলাম যে অপশনটি সেন্টার, এই সেন্টারে ইউজ করলে আমরা এখানে সেন্টারে চলে আসবে লেখাটি। ধরুন আমি চাচ্ছি এই কলামটি, এই যে রোল নাম্বার, এই কলামটির ডান দিকে অথবা বাম দিকে উভয় যে কোনো একদিকে আরো একটি কলাম বাড়াতে, সেক্ষেত্রে আমরা কি করব, এটা সিলেক্ট করার পর ইনসার্ট থেকে এখানে আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে রাইট সাইডে আরো একটি কলাম অ্যাড হবে। দেখুন আমরা যদি লেফট সাইডে করতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করার পর ইনসার্ট কলামস টু দা লেফট, দেখুন লেফট সাইডে একটি কলাম ওপেন হলো। পূর্বের অবস্থায় আবার আসলাম। এরপর আমরা যদি চাই এই সেলসের উপরের দিকে একটি, এই যে রো আছে এই রো এর উপরের দিকে আরো একটি রো অ্যাড করতে, সেক্ষেত্রে ইনসার্টে গিয়ে ইনসার্ট রোস অ্যাবভ এটি ক্লিক করলে দেখুন উপরে তৈরি হলো, এবং নিচে করলে ইনসার্ট রোস বিলো ক্লিক করব। এবং আপনি যদি আলাদা কোনো একটি সেল গঠন করতে চান, সেক্ষেত্রে
কোনো একটি জায়গায় সিলেক্ট করে এগুলো আলাদা শুধু একটা সেলস তৈরি হবে। আপনি যদি দুইটা কলামকে এক করতে চান, অর্থাৎ একটি অপশন হবে, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে মার্জ সেলসটি ইউজ করে আপনি সেটি করতে পারেন। দেখুন নেম, এই দুইটা যেই সেলস আছে এই সেলসটা আমরা একটি সেলসে রূপান্তর করার জন্য এটি আমরা মার্জ করতে পারি। আরও একটি আমরা করে দেখি। প্রথমে দুইটা বা তিনটা যতটাই মনে চায় করে সিলেক্ট করে তারপর আমরা মার্জ সেলসে ক্লিক করলেই দুইটাই এক হয়ে যাবে, এবং এই লেখাটাকে আমরা সেন্টারে আনতে গেলে এখানে সেন্টারে ক্লিক করলেই চলে আসবে। তো এই হলো ইনসার্টের টেবিল। তো আজকে আমরা টেবিলের গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিখলাম। এরপর আমরা বর্ডারের স্টাইল দেখে নেই। বর্ডারের এখানে আপনি বর্ডারের যে লাইনটি আপনার পছন্দ, এই লাইন যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেই সেটি আপনি পরিবর্তন করতে পারেন। ধরুন আমরা এটাকে পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে আমরা সেই প্রত্যেকটা লাইনে যদি সিলেক্ট করি তাহলে এটা অটোমেটিক্যালি ওই কালারে পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমরা অন্যটা নিতে চাই সেটাও পারবো। আর যদি পূর্বের স্বাভাবিক নর্মাল যেটা আছে সেটি আমরা নিয়ে আসতে চাইলে আগের অবস্থানে আমরা নিয়ে আসতে পারবো। তো এই হলো আজকে আমরা ইনসার্টের কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলের বিভিন্ন কাজ দেখলাম। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওর জন্য আসসালামু আলাইকুম।